Hello everyone and welcome back to my new vlog, a fresh and new vlog. Today is Aditya's rice ceremony. That means Shubho Annoprashan. That means Annoprashan. আর আদিত্যকে জানতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে। এনিওয়ে আদিত্য ইজ মাই কাজিন সান। আর ওর অন্নপ্রাশনে আজকে আমরা সবাই মিলে চলে এসেছি ওদের বাড়ি। তো আমরা প্রথমেই বাড়িতে ঢুকে দেখতে পাচ্ছি সবার জমায়েত হয়েছে। এবার খুব সকাল সকাল আমরা পৌঁছেছিলাম। বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার 70 কিলোমিটার দূরে ছিল ওদের বাড়িটা। তো আমাদের সকাল সকাল আসতে হয়েছিল। আর আমরা বাড়িতে ঢুকেই আদিত্যকে দেখার জন্য, আমি ফার্স্ট টাইম আদিত্যকে দেখলাম। তো আদিত্যকে দেখার জন্য আমরা চলে এসেছিলাম হলে, যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল। আর এটা হচ্ছে, আমি এক এক করে সবার সাথে পরিচয় করাবো। শুধু দেখি, সবাইকে তো একসাথে পাওয়া যায় না। She is Shudeshna, my brother's wife, and his son beside Shudeshna. আর এখানে চলছে ফটো সেশন। আদিত্য, ছোট্ট আদিত্য ওর মার কোলে বসে ফটো নিচ্ছে। And she is my auntie in front of Choto Aditya. Auntie, that my Pishi Moni. My mother, আমার মা বসে আছে, is my uncle. That means he is my Pishi Moshai, the husband of my Pishi Moni. আর এখানে ফটো সেশন চলছে। তুমি সামনে আমার কাকিমণি, যে কিনা শ্লোকের পাশে বসে আছে, শ্লোক গ্র্যান্ডমাদার। ধীরে ধীরে গেস্টরা আসতেই চলেছে। আর এরা হচ্ছে পিসিমণির শ্বশুরবাড়ির তরফের আত্মীয়। অ্যান্ড মা ছোট্ট বেবি, ছোট্ট আদিত্যকে নিয়ে খেলা করছে। আর আদিত্য হাত নেড়ে চলেছে, খুবই ছোট্ট, একদম কিউট সুইটি পাই। তো আদিত্যকে আমরা কিছুক্ষণ ফোকাস করি, ও কিভাবে রিয়্যাক্ট করছে ক্যামেরার সামনে, আমার সামনে। তো ভীষণ শান্ত, আর একটুও কাঁদে না, খুব গুড বয়। এইবার আমার নেওয়ার পালা। আমি একটু আদর করলাম, আর আমার ভিডিওগ্রাফি করে দিয়েছিল সেও আর এক আদিত্য, ওর নামও আদিত্য। আর ও ছিল আজকের ইভেন্টের ফটোগ্রাফার। এরপরে হয়তো আরও কিছু ভিডিও আর ফটো আমি পাবো, বাট আমি আর ওয়েট করতে পারলাম না সেগুলোর জন্য। তাই আমি যেগুলো বানিয়েছিলাম, যেগুলো ভিডিওগ্রাফি করেছিলাম, সেগুলো দিয়েই আজকের ব্লগটা বানিয়েছি। আর ভীষণ শান্ত, সবার কোলে যায়। আর ওখানে টুপি পরে বসে আছে আমার আঙ্কেল। হি ইজ মাই ফাদার্স ব্রাদার। আর আমি আদিত্যর সাথে অনেকক্ষণ খেলা করেছি আর আদর করেছি। আদিত্যকে আদর করতে ভীষণ ভীষণ ভালো লাগছিলো। এত শান্ত বাচ্চা আমি আর দুটো দেখিনি, একটুও কাঁদে না। আর গুড বয় লাইক হিজ মাদার অ্যান্ড ফাদার। আচ্ছা, এখানে পিসিমণি, আর পাশে ব্লু কালার পাঞ্জাবি পরে পিসেমশাই। আর এই ছিল আজকের সমস্ত আত্মীয় স্বজন, দ্যাট মিন রিলেটিভসদের সাথে আদিত্যর ফটোশ্যুট। এই শ্যুটটা ছিল জাস্ট পিসেমশাই, আমার কাজিন, মাই ফার্স্ট কাজিন অ্যান্ড হিজ ওয়াইফ অ্যান্ড আদিত্যকে নিয়ে। আমাদের সবার আবদার ছিল যে আদিত্যাস গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড প্যারেন্টসের সাথে কিছু ফটোগ্রাফি করার। তো সেই সুযোগে আমি কিছু ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, অবশ্যই কমেন্টস করো। আর আদিত্যকে অনেক অনেক ভালোবাসা জানিও। আর শি ইজ মাই মা, আর এটা আমার জেঠিমা। তোমরা সবাই হয়তো চেনো না জেঠিমাকে। আর এবার চলো আদিত্যর কেক কাটিং পর্ব। তো কেকটা খুব সুন্দর করে তৈরি করা, যেরকম কিনা প্রতিটা বার্থডেতে হয়।
আর এখানে সবাইকে আমি এক ঝলক করে দেখাচ্ছি। আর এই হচ্ছে শ্লোক, মাই ব্রাদার মধ্যে সান শ্লোক। আর ওর ড্রেসের সাথে না বেলুনগুলো একদম ম্যাচ করে যাচ্ছিল। আর চলো এবার আমরা দেখি কেক কাটি। আদিত্য কি করে কেক কাটবে? আমরা সবাই মিলে কেক কাটবো। আর প্রত্যেকে ওয়েট করছে এই ইভেন্টটার জন্য, এই কেক কাটিং এর জন্য। সবার মুখটা দেখে বুঝতে পারছো না কখন কেক কাটিং হবে। আর ফটোগ্রাফার সবাইকে অর্গানাইজ করছে যে কিভাবে ফটোশ্যুটটা নেওয়া যায়, কিভাবে ভিডিওগ্রাফিটা একসাথে সবাইকে নিয়ে করা যায়। আর তোমরা আদিত্যকে কি লক্ষ্য করেছো? ও শ্লোকের দিকে তাকিয়ে আছে। ওর শ্লোককে খুব পছন্দ। ও কেক কাটিং করবে না, ও শ্লোকের সাথে খেলা করবে, সেই জন্য ওর নজরটা কিন্তু শ্লোকের দিকে। এনিওয়ে কেক কাটিং পর্বটা শেষ হয়ে গেল, আর কিছু ফটো শ্যুট হচ্ছিল। আর এইদিকে আমি আমার বৌদি মানে ননদ বৌদিতে মিলে, ননদ বৌদিতে মিলে না একসাথে খুব মজা হচ্ছিল, হাসাহাসি চলছিল, ইয়ার্কি ঠাট্টা চলছিল, কারণ হচ্ছে ফটো তোলা নিয়ে। যাই হোক, আজকের দিনটা অনেক দিন বাদে আমি সুদেষ্ণার সাথে খুব এনজয় করেছি। সুদেষ্ণাও নিশ্চয়ই এনজয় করেছে সবার সাথে অনেক দিন পরে। মাঝখানে প্রায় অনেক দিন আমি এখানে না থাকার জন্য ওর সাথে অতটা যোগাযোগ ছিল না। বাট এই এক একটা অনুষ্ঠান হয় না যেদিন আমরা সবাই মিলিত হই আর খুব হই হুল্লোড় হয়। আর আমাদের ছবি তুলে দিয়েছে ক্যামেরাম্যান আদিত্য। চলো 1 2 3 এন্ড স্টার্ট। কারোর জোর নেই, আরেকবার 1 2 3 এন্ড স্টার্ট। গলা ফাটিয়ে ইয়ো ইয়ো করার পরে অবশেষে আমরা এলাম খাবার জায়গায় জল খাবার খেতে। আমার মূলত জল খাবার খাওয়া হয়নি, এসে পরেই ওরা সবাই খেয়েছিল। কিন্তু আমি যেহেতু ফটোগ্রাফি করছিলাম, ভিডিওগ্রাফি করছিলাম, আমি তো আমার ব্লগার না। ও মাই গড, তোমরা খেতে বসে গেছো নাকি? হ্যাঁ, হাই খেতে বসে গেছে দেখো। কি আছে এটা? এটা হাতে নিয়ে আমি একটা টেস্ট করি। এখনই খেতে বসে গেলে? এখনই খেতে বসে গেলে? এ মা, খাও। হ্যাঁ, ভালো করে খাবে কিন্তু, আবার একটু কম খাবে, যাওয়ার সময় বমি করতে করতে যাবে নইলে। আদিত্য's অন্নপ্রাশন। শ্লোক এত শান্ত না সত্যি। মেনু কার্ড অনুযায়ী একের পর এক আইটেম চলেই আসছিলো প্লেটে, আর ভীষণ ভালো হয়েছিল, খুব ঘরের মতো টেস্টি আর হেলদি। খুব যে স্পাইসি ছিল তা না, কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল সেদিনকার প্রত্যেকটা আইটেম। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি, কারণ খুব তাড়াতাড়ি বেরোতে হবে, যেহেতু সাথে গার্জিয়ান আছে, তো সেহেতু আমাদের নিজের মতো করে থাকলে চলবে না। আর তাড়াতাড়ি করেই আমরা খেয়ে দিয়েও বেরিয়ে পড়েছিলাম। আর সবাইকে হাই হ্যালো করছে। ফটোগ্রাফির আর শেষ নেই, কারণ এই ইভেন্টগুলোতেই সবাই একসাথে মিলিত হই না, আর সেগুলো স্মৃতিতে ধরে রাখার জন্য কিন্তু এখন হচ্ছে আমাদের বাই বাই করার টাইম। সবাই সবার হাত ধরে ধরে বাই বাই করছে। এখানে ননদ বৌদিতে গোছাগাছি চলছে। চলে গেল মায়ের বাপের বাড়ির লোক, দেখা করে গেল আসছে। হ্যাঁ, বাচ্চাটা নিয়ে আনবে করে
হ্যাঁ, সব কিছু ভালো হচ্ছে। খাবার থেকে আমাদের তো দেখার ইচ্ছে ছিল আদিত্যকে। বলছি যেও আমাদের বাড়িতে। যাবে একবার, হ্যাঁ ঠিক আছে, এবার দিনটা ছিল বৃষ্টি মুখরিত দিন, আর বেরিয়ে পড়েছি আমরা ফেরত বাড়ি ফেরার পথে। আর বাড়ি ফেরার পথে একটা জায়গা, সোদপুর বলে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম একটুখানি টি ব্রেকে। আর বৃষ্টিটা অনেকটাই কমে এসেছিল। আর দেখো পাখিগুলো সার বেঁধে তারের উপর, ইলেকট্রিক ওয়্যারের উপরে বসে আছে। ভীষণ সুন্দর লাগছিল, একটা ইউনিটি ওদের মধ্যে, যেখান থেকে আমাদেরও শেখা উচিত। যাই হোক, ওরাও বিশ্রাম করছে আর আমরাও একটু বিশ্রাম নিলাম এই দিন। চায়ের দোকান, আর ভিড় কত, লাইন, গাড়ির লাইন। আর এই হচ্ছে ফেমাস নাটাগড়ের সোদপুরের খাল, খাল নয় এটা হচ্ছে কি বলে, খাল না, এটা হচ্ছে বিল, বিল বিল। এই হচ্ছে চায়ের দোকান, মা চপলা ভান্ডার। চায়ের দোকানের ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কতটা ফেমাস এই চপলা ভান্ডারের চা। হ্যাঁ, আমাদের ড্রাইভার দাদা কিন্তু অনেকক্ষণ আগে থেকেই বলেছিল যে টি ব্রেকের জন্য আমরা সোদপুরে দাঁড়াবো, এবং সোদপুরে একটা ফেমাস টি জাংশন আছে, যেখানে আজ নয় আমরা যতবারই এই রাস্তা দিয়ে যাতায়াত করি ততবারই আমরা এখান থেকে চাটা আমাদের ম্যান্ডেটারি থাকে। তো এখানকার সেই ফেমাস চা দিয়েই হয়তো আজকে ব্লগটা শেষ হবে। ভীষণ এনজয় করে আমরা সবাই চা খেয়েছিলাম। আর যারা এই জায়গাতে থাকো এবং এই কল্যাণী এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে যারা যাতায়াত করো, তারা তো জানবেই মা চপলা ভান্ডার কতটা ফেমাস। আর যারা জানো না, তারা কিন্তু একবার দাঁড়িয়ে এই গরম চায়ে চুমুক দেবে। আর এদের দুধ চাটা কিন্তু ফেমাস। আর আমি ওদের কিছুটা দোকানের ছবি নেওয়ার চেষ্টা করেছি, বাট সেখানে কতটা ছবি নিতে বা ভিডিওগ্রাফি করতে অ্যালাউ করবে সেটা কিন্তু একটু ভেবে নিও বা একটু জিজ্ঞেস করে নিতে হবে। যেমন ওরা আমাকে অল্পটাই শ্যুট করতে দিয়েছিল। আর ফেমাস চা একবার দেখিয়ে দিই তোমাদের। আর দিনটা শেষ হতে চলেছে, সূর্য অস্ত যাচ্ছে, আর আমার ব্লগটাও শেষের দিকে। আবার দেখা হবে নতুন ব্লগে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বি সেফ, বি হ্যাপি।